রক্ষা কবচে কোর্টে গেছেন অরূপ বিশ্বাস, আর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত। আস্থা আছে বিচার ব্যবস্থা, এবার সুপ্রিম কোর্টে যাচ্ছি, পোস্টে জানালেন শতদ্রু দত্ত। যুব ভারতীতে মেসিকে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত। ইতিমধ্যেই আপনারা জানেন যে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, এবং অরূপ বিশ্বাস রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে গেছেন, আর এবার শতদ্রু দত্ত তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি বলছেন যে বিচার ব্যবস্থায় আস্থা রয়েছে, এবার সুপ্রিম কোর্টে যাচ্ছি। যুব ভারতীতে যে মেসি কাণ্ড ঘটেছিল, যে চূড়ান্ত একেবারে অব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যার জন্য প্রচুর দর্শক তারা বঞ্চিত হয়েছিলেন, দেখতে পাননি লিওনেল মেসিকে। পুরো সময় একেবারে লেফটে ছিলেন অরূপ বিশ্বাস মেসির সঙ্গে, এবং তারপর একেবারে গোটা ব্যবস্থার জন্য অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। রক্ষা কবচে হাইকোর্টে যান অরূপ বিশ্বাস, আর এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছেন শতদ্রু দত্ত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সৌভিক, দেখো, শতদ্রু দত্তের তরফ থেকে ইতিমধ্যে সমাজ মাধ্যমে যে পোস্ট করা হয়েছে সেখানে তিনি লিখছেন যে তার বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, কিন্তু তিনি সুপ্রিম কোর্ট যাচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। একাধিক যে মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে করা হয়েছে সেটাও কিন্তু অরূপ বিশ্বাসের পক্ষে অত্যন্ত অস্বস্তির। সেখানে প্রথমত বলা হচ্ছে যে তিনি কেন হাজিরা দিচ্ছেন না, অর্থাৎ পুলিশের তরফ থেকে যখন তাকে ডেকে পাঠানো হচ্ছে সেই ডাকে তিনি সাড়া দিচ্ছেন না কেন, সেই প্রশ্ন কলকাতা হাইকোর্ট করেছেন। এবং কলকাতা হাইকোর্ট বলেছেন যে সেদিন অরূপ বিশ্বাস যে আচরণ করেছিলেন সেই আচরণ একেবারে কাঙ্ক্ষিত আচরণ নয়। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্য বন্ধু নাকি যে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের এই ধরনের আচরণ দেখা গিয়েছে? গোটা বিষয়টাতে কিন্তু অরূপ বিশ্বাসের যে ভূমিকা ছিল সেইটা নিয়ে কলকাতা হাইকোর্ট আজকে প্রশ্ন তুলেছে। একেবারে অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। আমি দর্শকদের আরেকবার বলবো, একদিকে যখন রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে পৌঁছেছেন অরূপ বিশ্বাস, তখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত। তিনি বলছেন আস্থা আছে বিচার ব্যবস্থায়, সুপ্রিম কোর্টে যাচ্ছি।